জয় হিন্দ বন্ধুরা। আজকে আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। পিছনে তুমি লেখা দেখেই বুঝতে পারছো যে এসএসসি এমটিএস 2024। হ্যাঁ বন্ধুরা, এমটিএস অর্থাৎ এসএসসির আন্ডারে একটা ডিপার্টমেন্ট হচ্ছে এমটিএস। সেই এমটিএস এর আন্ডারে তোমাদেরকে নোটিফিকেশন বের করা হয়েছে। সেই নোটিফিকেশন সংক্রান্ত সমস্ত রকমের খুঁটিনাটি আজকের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করা হবে। ভিডিওটা খুব স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এমটিএস সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন তুমি এই একটা ভিডিওতে সমস্ত কিছু পেয়ে যাবে। ফার্স্ট হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন কি কি লাগবে। শুধুমাত্র 10 পাস, ঠিক আছে। শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে, এখানে কোনো পার্সেন্টের উল্লেখ করা নেই। মাধ্যমিক পাস করলে ছেলে অথবা মেয়ে যে কোনো ব্যক্তি এখানে ফর্ম ফিল আপ করতে পারে। আর এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস হচ্ছে। শুধুমাত্র যে আমি ওয়েস্ট বেঙ্গলের থেকে বিলং করি বলে আমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবো, কিংবা আমি আসাম থেকে না। প্রত্যেকটা স্টেট, ভারতবর্ষের মোট 28খানা স্টেট আছে এবং 8টি আছে ইউনিয়ন টেরিটরি। প্রত্যেকটা স্টেট থেকে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে সবাই, ঠিক আছে। তাহলে কি হলো, কোয়ালিফিকেশন কি কি হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাস। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, আমরা ঘাবড়ে যাই যে যেহেতু এটা অল ইন্ডিয়া বেসিস এক্সাম, এখানে কি শুধুমাত্র হিন্দি কিংবা ইংলিশেই পরীক্ষা হবে? না বন্ধুরা, এখানে মোট 23টা ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে এক্সাম নেওয়া হবে। যেহেতু আমরা বাঙালি, সেহেতু সেই জন্য আমরা বাংলায় পরীক্ষা দিতে পারবো, চিন্তার কোনো কারণ নেই। আমরা বাংলায় পরীক্ষা দিতে পারবো, ঠিক আছে। এইবার পোস্ট, কোন কোন পোস্টের জন্য আমি ফর্ম ফিল আপ করতে পারবো। 1 নম্বর পোস্ট হচ্ছে এমটিএস, যেটা তোমাদের অফিসিয়াল জব। আর 2 নম্বর যেটা আছে, খুব গুরুত্বপূর্ণ, হাওয়ালদার, ঠিক আছে। হাওয়ালদার এটা গত বছর 2023 সাল থেকে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এর সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতেই আলোচনা হবে। তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। এইবার আসছি, দেখো আমি এখানে বড় বড় করে লিখে রেখেছি যে অনলি অন এক্সাম। হ্যাঁ, এখানে শুধুমাত্র একটা এক্সাম হবে, তোমাকে সিবিটি এক্সাম। সিবিটি কথার অর্থ কি, তোমার সামনে একটা কম্পিউটার কিংবা একটা ল্যাপটপ থাকবে, সেখানে তোমাকে এক্সাম দিতে হবে। সিবিটি এক্সাম একটাই পরীক্ষা হবে। এরপরেই তোমাদেরকে মেরিট লিস্ট দেবে, সেই মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তুমি চাকরিটা পেয়ে যাবে। দ্বিতীয় কিচ্ছু নেই। সব থেকে ইম্পর্টেন্ট, কোনো ইন্টারভিউ এখানে হবে না। একটা মাত্র পরীক্ষা, নো ইন্টারভিউ। ডাইরেক্ট তুমি মাধ্যমিক পাস করে ডাইরেক্ট তুমি এমটিএস এর জন্য এলিজেবল হতে পারো। কত সুযোগ! এক্সাম সিলেবাসটা একদম মন দিয়ে দেখো। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কনফিউশন হয়ে যায়। প্রথম হচ্ছে তোমাদের সেশন 1 হবে, ঠিক আছে। সেশন 1-এর মধ্যে কি কি আছে আমি একটু পরে বলছি, আগে সম্পূর্ণ তোমরা বুঝে নাও। প্রথম হবে সেশন 1, ঠিক আছে। সেশন 1 হবে কত মিনিটের? 45 মিনিটের, ঠিক আছে। সেশন 1 এক্সাম তোমার দেওয়া হয়ে গেছে। দেওয়া হওয়ার পরই তোমাদের সেশন 2টা আনলক হয়ে যাবে, ঠিক আছে। একসাথে একদিনেই তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে। এবার আসি, সেশন 1 এর মধ্যে কি কি সিলেবাস আছে। সেশন 1 এর মধ্যে তোমাদের ম্যাথ থাকবে এবং রিজনিং অথবা জিআই থাকবে, ঠিক আছে। ম্যাথে কি থাকবে? 20টা কোশ্চেন থাকবে। 20টা কোশ্চেন থাকবে তোমাদের, এক একটা কোশ্চেন 3 নাম্বার করে। মোট থাকছে, ম্যাথে থাকছে 60 নাম্বার। এবং জিআইতে থাকবে একই রকম 20টা কোশ্চেন। এক একটা কোশ্চেনে 3 নাম্বার করে, মোট থাকবে 60 নাম্বার। এই 60 অর্থাৎ তোমাদের 120টা নাম্বারে পরীক্ষা হবে, ঠিক। সেশন 1 শুধুমাত্র কোয়ালিফাইং, ঠিক আছে। এখানে তুমি যদি হিউজ করে নাম্বার পেয়ে যাও, তাও তোমার কিন্তু মেরিট লিস্টে এই নাম্বারটা যোগ হবে না, ঠিক আছে। জাস্ট তোমাকে পাস করতে হবে। তুমি এখানে মোট 40টা কোশ্চেন আছে। যদি তুমি 12টা কোশ্চেন তুমি যদি এখানে সঠিক করে আসতে পারো, তাহলে তুমি সেশন 1-এ পাস করে গেলে। যদি তুমি সেশন 1-এ পাস করো, তারপরেই তোমার সেশন 2 শুরু হবে। সেশন 1 যদি তুমি ফেল করে যাও, তাহলে সেশন 2 খাতা তোমার দেখাই হবে না। এবার আসি, সেশন 2-তে কি কি সিলেবাস রয়েছে। সেশন 2-তে জিকে রয়েছে এবং ইংলিশ রয়েছে। এখানে কিন্তু ম্যাথ, রিজনিং কিচ্ছু নেই, শুধুমাত্র জিকে রয়েছে আর ইংলিশ রয়েছে। জিকে কত নম্বরে আছে? জিকে আছে 25 নম্বরের।
একটা কোশ্চেন 3 নাম্বার করে আছে, তাহলে কত 75 নাম্বার থাকলো এখানে। আর ইংলিশও সেম, 25টা প্রশ্ন থাকবে, একটাতে 3 নাম্বার করে, 75 নাম্বার। এই যাচ্ছে টোটাল 50টা কোশ্চেন, 150 নম্বরের এক্সাম হবে সেশন 2। তোমাদের সম্পূর্ণ ম্যারিট যে লিস্টটা হবে সেটা কিন্তু সেশন 2-র উপর নির্ভর করেই হবে। আর সেশন 2-র জন্য একই রকম সময় 45 মিনিট। ঠিক আছে, বোঝা গেল? যদি কেউ না বুঝতে পারো ভিডিওটা আরেকবার ভালো করে দেখে নিও, কোনো অসুবিধা হবে না। যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। ঠিক আছে, এবার এখানে নেগেটিভ মার্কিং আছে কিনা? অবশ্যই আছে। যদি তুমি সেশন ওয়ানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, সেশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সেশন 2-তে নেগেটিভ মার্কিং আছে। যদি তুমি একটা কোশ্চেন সঠিক উত্তর দাও তাহলে তুমি 3 নাম্বার পাচ্ছ, সেশন 2-র কথা বলছি কিন্তু। যদি তুমি একটা কোশ্চেন ভুল আনসার দাও তোমাকে 1 নাম্বার এখান থেকে মাইনাস করা হচ্ছে। নেক্সট দেখো এজ এখানে দুরকম ভাবে উল্লেখ করা আছে দুটো পোস্টের জন্য। একটা আছে এমটিএস এর জন্য তোমাকে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, আর যদি তুমি হাওয়ালদারের জন্য অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমাকে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এটা হচ্ছে জেনারেলদের জন্য এজ। আর এসসি এরা 5 বছর, এসটি ওবিসি এরা 3 বছর করে ছাড় পাচ্ছে, ঠিক আছে। আর ইডাব্লিউএসটাও কিন্তু 3 বছর করে ছাড় পাচ্ছে, ঠিক আছে। হাওয়ালদার পোস্ট, এবার হাওয়ালদার পোস্টের জন্য কি কি দরকার সেগুলো আমি এখানে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হাওয়ালদারের জন্য তোমাদেরকে এক্সাম শেষ হওয়ার পরে যখন তোমাকে মেরিট লিস্ট দেবে তারপরে একটা তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের শারীরিক একটা পরীক্ষা হবে, সক্ষমতার একটা পরীক্ষা। সেক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট আছো তাদেরকে 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটে। প্রচুর সময়, 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটে, অনেক সময় এটা। আর হাইট লাগবে কতটা, যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার, ঠিক আছে। যাদের হাইট কম, যারা আফসোস করে যে আমি ডিফেন্স লাইনের জন্য আমার হাইট নেই তাহলে হয়তো আমার চাকরি হবে না, তাদের জন্য কিন্তু এই হাওয়ালদারের যে পোস্টে বেরিয়েছে এটা কিন্তু আকর্ষণীয় পোস্ট। এখানে কিন্তু বেশি হাইট লাগছে না, ঠিক আছে। আর ছেলেদের ক্ষেত্রে চেস্ট কত লাগছে 81 সেন্টিমিটার, এবং 5 সেন্টিমিটার তোমাকে ফুলিয়ে দেখাতে হবে, ঠিক আছে। এই গেল মেল ক্যান্ডিডেট। এবার আছে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও। ফিমেলদের ক্ষেত্রে তোমাদেরকে 1 কিলোমিটার হাঁটতে বলা হবে 20 মিনিটে। প্রচুর সময়, ঠিক আছে। 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটে। আর তোমাদেরকে হাইট লাগবে কত 152। এগেইন অনেক মেয়েরা আছে যারা হাইটের জন্য আফসোস করে যে আমার হাইট বেশি নেই তাহলে হয়তো আমার চাকরি হবে না, কিন্তু এখানে দেখো 152 সেন্টিমিটার মাত্র লাগছে। তাহলে এই পোস্টটা যারা কম হাইট সম্পন্ন মেয়ে আছো ওই জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আর ওয়েট কত লাগছে, ওয়েট লাগবে মেয়েদের ক্ষেত্রে 48 কেজি, ঠিক আছে। এবার যেটা আমি একদম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কত তারিখে পরীক্ষা হবে এবং কত তারিখে ফর্ম ফিল আপ হবে। তোমাদের এপ্রিল মাসের 7 তারিখে অফিসিয়াল নোটিশ আসবে, এবং সেই দিন থেকেই তোমাদের কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এপ্রিল মাসের 7 তারিখ থেকে শুরু করে মে মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা এই এমটিএস এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমাদের কত তারিখে এক্সাম হবে এক্সাক্ট তারিখ কিন্তু বলা যায় না, কিন্তু তোমাদের জুলাই থেকে আগস্টের মধ্যে এই 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হবে। দেখো এটা অল ইন্ডিয়া বেসিসে এক্সাম, এখানে প্রচুর ছেলে মেয়েরা ফর্ম ফিল আপ করবে। এই এক্সামটা প্রায় 1 থেকে 1.5 মাস মতো কন্টিনিউ হবে, এই জন্য নির্দিষ্ট কোনো ডেট তোমাদেরকে এখনো পর্যন্ত ফিক্স করে দেওয়া হয়নি, কিন্তু এসএসসি তরফ থেকে অফিসিয়াল ভাবে বলে দেওয়া হয়েছে তোমাদের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে এক্সামটা কন্ডাক্ট হবে তোমাদের, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এমটিএস সংক্রান্ত কারো কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে দিও, আমি তোমাদেরকে আমার যথাসাধ্য দিয়ে সেই ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করব।
ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো